এভাবে চিচিঙ্গা ভাজি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এই সিজনটার অপেক্ষা করি সারা বছর যে কবে কাঁঠাল আসবে আর কবে হচ্ছে যে আমি চিচিঙ্গা দিয়ে কাঁঠাল বিচি ভাজি করব। এভাবে ভাজি করলে গরম ভাতের সাথে খেতে আমার খুব বেশি ভালো লাগে। তো প্রথমে হচ্ছে যে এখানে আমি 2টা কচি চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গার হচ্ছে যে গায়ের উপরের আবরণটা আমি তুলে ফেলতেছি। এরপর হচ্ছে যে আমি কেটে নিব। এই চিচিঙ্গা ভাজিটা খেতে অসাধারণ। চিচিঙ্গা আমরা অনেকেই অনেকভাবে ভাজি করে থাকি, কিন্তু কাঁঠাল বিচি দিয়ে ভাজি করলে তার স্বাদটা একটু বেশি হয়, আমার কাছে সেটা মনে হয়। তো আমি প্রতি বছর এভাবে রান্না করি, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। চিচিঙ্গাগুলো আমি হচ্ছে যে খুব ভালোভাবে কেটে নিব। এভাবে সবগুলো চিচিঙ্গা আমি কেটে নিব। তো কেটে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে যে একটা বোলের মধ্যে তুলে নিলাম। এবার হচ্ছে যে এখানে আমি কাঁঠাল বিচি নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে সুপারি কাটার সোত্তা বলে। আমরা এটাকে সোত্তা বলি। আপনারা কোন কোন হচ্ছে যে বিভাগে এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা দিয়ে হচ্ছে যে সাধারণত সুপারি কাটা হয়। তো আমি এটা দিয়ে হচ্ছে যে আজকে কাঁঠাল বিচি কাটতেছি। আমার কাছে মনে হয় এটা দিয়ে হচ্ছে যে মানে খুব সহজেই কাঁঠাল বিচিগুলো কেটে নেওয়া যায়, তাই আমি হচ্ছে যে এভাবে কেটে নিচ্ছি। তো সবগুলো কাঁঠাল বিচি হচ্ছে যে এভাবে আমি 4 ভাগ করে নিচ্ছি। এরপর হচ্ছে যে আমি খোসাগুলো ছাড়িয়ে নিব। এভাবে কাঁঠাল বিচি কাটলে খোসা খুব সহজেই ছাড়ানো যায়। তো আমার কাছে এটা সহজ মনে হয়, তাই আমি এভাবেই হচ্ছে যে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো কাঁঠাল বিচি আমি হচ্ছে যে এভাবে কেটে নেওয়ার পর খোসাগুলো ছাড়িয়ে নিব। এভাবে হচ্ছে যে বিচিগুলো কেটে নিলে খুব সহজেই খোসাগুলো ছিলে নেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, খুব সহজেই কিন্তু খোসাগুলো তুলে আসতেছে। কাঁঠাল বিচি দিয়ে আমরা যে কোনো তরকারি রান্না করি না কেন, সেই তরকারিটার টেস্টটা একটু বেশি হয়, আমার কাছে সেটা মনে হয়। আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এবার হচ্ছে যে আমি কাঁঠাল বিচিগুলো একটা বোলের মধ্যে তুলে নিলাম এবং পানি দিয়ে খুব ভালোভাবে হচ্ছে যে ধুয়ে নিব। এখানে হচ্ছে যে আমি চিচিঙ্গাগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং কাঁঠাল বিচিগুলোও ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে যে আমি চলে আসলাম চুলোর মধ্যে। চুলোর মধ্যে এখানে আমি 3 টেবিল চামচ হচ্ছে যে তেল দিলাম। দিয়ে এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা 2 ভাগ করে দিলাম এবং একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ এবং দিয়ে দিলাম একটা রসুন কুচি করে। এখানে মরিচ দিয়েছি আমি 8 থেকে 10টি এবং একটি রসুন হচ্ছে যে কুচি করে দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি হচ্ছে যে এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ দিয়ে আমি খুব ভালোভাবে হচ্ছে যে পেঁয়াজ মরিচগুলো আমি ব্রাউন করে ভেজে নিব। মরিচ পেঁয়াজগুলো আমি হচ্ছে যে ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নিব। তো মরিচ পেঁয়াজগুলো হচ্ছে যে আমার ব্রাউন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁঠাল বিচিগুলো। এরপর হচ্ছে যে আমি এখানে দিয়ে দিব চিচিঙ্গাগুলো। কাঁঠাল বিচি এবং চিচিঙ্গা দিয়ে হচ্ছে যে আমি এখন খুব ভালোভাবে একটু নেড়ে নিব। এখানে হচ্ছে যে অ্যাড করব হচ্ছে যে হলুদ গুঁড়ি 1 চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ, এখানে দিয়ে দিলাম হচ্ছে যে মরিচ গুঁড়ি 1/2 চামচ পরিমাণ। যেহেতু আমি হচ্ছে যে কাঁচামরিচ অ্যাড করেছি, তাই হচ্ছে যে শুকনো মরিচের হচ্ছে যে গুঁড়োটা একটু কম করে অ্যাড করলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তবে হচ্ছে যে আমি ঝাল খেতে বেশ পছন্দ করি, তাই আমি হচ্ছে যে কোনো তরকারিতে ঝাল মানে ঝালের পরিমাণটা একটু বেশি দেই। তো এভাবে হচ্ছে যে আমি খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর হচ্ছে যে আমি ঢাকনা দিচ্ছি এবং কিছুক্ষণ পর উঠে আবারও হচ্ছে যে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমার হচ্ছে যে চিচিঙ্গাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং হচ্ছে যে কাঁঠাল বিচিটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে হচ্ছে যে আমি কচি চিচিঙ্গা নিয়েছি, তাই খুব তাড়াতাড়ি হচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। আর কাঁঠাল বিচিটা যেহেতু হচ্ছে যে নতুন কাঁঠালের বিচি, তাই হচ্ছে যে খুব তাড়াতাড়ি কাঁঠাল বিচিটাও সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে হচ্ছে যে আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ি, ভাজা জিরের গুঁড়ি এখানে আমি অ্যাড করেছি 1 চামচ পরিমাণ। তো এই যে আমার হচ্ছে যে ভাজিটা একদম রেডি। এখন হচ্ছে যে আমি পরিবেশন করব।
এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।